হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ আল্লাহর রহমতের আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু বাড়ি থেকে লাল শাপলা নিয়ে আসার পর দেখি মামুনি নকশি কাঁথা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই কাঁথাটি 2.5 গজ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। তো কাঁথাটি মামুনি নিজে হাতে সেলাই করবে এবং একজনকে গিফট করবে। তো মামুনি এবং আমি যখন খুলনা গিয়েছিলাম তখন বড় কাঁথা সেলাই করার জন্য আমরা কাঠের ডাইস কিনে নিয়ে এসেছিলাম। তো ওই ডাইস দিয়ে মামুনি বড় একটা কাঁথা সেলাই করার আগেই ছোট একটা কাঁথা সেলাই করছে সিদ্দিকা আন্টির বাবুর জন্য। তো মামুনিকে দেখলাম প্রথমে ব্লু পাউডার পানিতে গুলে নিল, তারপর ব্রাশ দিয়ে কাঠে মাখিয়ে ছাপ দিচ্ছে। তো এই দেখুন খুব সুন্দরভাবে ছাপগুলো পড়ছে। তো আমার মামুনি কিন্তু যে কোনো কাজ ইচ্ছা করলেই করতে পারে। তো মামুনি কাঁথায় ছাপ দেওয়ার সময় বলছিল যে মামুনি স্কুল জীবনে এমন অনেক সেলাই করেছে। মামুনি এক কালারের জামা বানিয়ে ওইগুলোতে ফুল সেলাই করে পরতো। তারপর নানুকে শাড়ি সেলাই করে দিয়েছিল, ফতুয়া সেলাই করেছে, আরও অনেক কিছু সেলাই করেছে। এগুলো মামুনি বলছিল আর কাঁথা আঁকছিল। কিন্তু এখন মামুনির মাইগ্রেনের অনেক বেশি প্রবলেম, যার কারণে দীর্ঘক্ষণ কোনো দিকে তাকিয়ে থাকলে সমস্যা বেড়ে যায়। তাই এ ধরনের কাজ এখন আর করে না। তো অবশেষে আলহামদুলিল্লাহ কাঁথা আঁকা শেষ। আর এই হচ্ছে কাঁথার আঁকার ফাইনাল লুক। এখন এটা সেলাইয়ের পালা। তো কাঁথাটি সেলাই করতে কিন্তু অনেক দিন লেগেছে, কিন্তু আপনাদের সাথে একদিনেই শেষ করে দিচ্ছি। তো কাঁথাটি সেলাই কেমন হচ্ছে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো যারা আমার ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, ফলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো রেগুলার ভিডিও ছাড়তে পারি না, এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 2-3টা করে ভিডিও ছাড়ার। প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নানু খুব অসুস্থ, আমার নানুর জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে দ্রুতই সুস্থতা দান করেন, আমিন। তো কাঁথা সেলাই কিন্তু প্রায় শেষের পথে। এই যে কাঁথার ফাইনাল লুক। কাঁথাটি বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজ, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।